হ্যালো, বোলপুরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা 6:30টায় পাক্কা একদম তারাপীঠ থেকে বোলপুরে চলে এসেছিলাম গণদেবতা ধরে, 5:05-এর গণদেবতা এক্সপ্রেস ধরে। তো খুব ভালো ওয়েদার ছিল। আমরা হোটেল বুক করে রেখেছিলাম, রিসর্ট বুক করেছিলাম, হোটেল নয়। বনবিথি হেঁসেল ঘর, সেখানের অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর ছিল। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা ভিডিওটা সেভাবে করতে পারিনি। যেহেতু আমাদের 4টের বাস ক্যান্সেল হয়ে 2টোতে আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল, 2টোর বাস ধরে। তো তারপর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সকাল 7টা 7:30 নাগাদ আমরা চেক আউট করে আমরা প্রথমেই চলে গেছিলাম মা কঙ্কালীতলার মন্দিরে। মা কঙ্কালীর মন্দিরে আমরা পুজো দিয়ে আজকে দিনটা স্টার্ট করলাম। আজকে আমরা পুরো শান্তিনিকেতন সাইট সিন করে 12টা 12:30টার মধ্যে লাঞ্চ করে 1টা 1:30টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে যাব। তার জন্য আমরা প্রথমে চলে গেলাম কঙ্কালীতলা। ওখান থেকে কোপাই নদী দেখে নিলাম। কোপাই নদীর ভিউটা খুব সুন্দর ছিল, বাঁধানো ঘাট ছিল, আমাদের খুব ভালো লেগেছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছিল। এখানে একটা আরতির জন্য দেখলাম বিভিন্ন বেদি করা হয়েছে। তো ওখান থেকে আশেপাশে দেখলাম অনেক কিছু বিক্রি হচ্ছিলো, ব্যাগ, ফটোস, পেন্সিল বক্স। তো আমরা বাড়ির জন্য অনেক কিছু নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের সাইট সিনটা দেখতে। এখানে ছিল সেই সহজপাঠ বইয়ের বট গাছটা, তারপরে ছিল ছাতিমতলা। এখানে ভেতরে তো এখন কাউকে প্রবেশ করতে দেয় না, তো আমরা সেগুলো উপর দিয়েই মানে বাইরে দিয়েই দেখে চলে এসেছি। তারপরে আমরা চলে গেছিলাম, এটা নতুন হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, খুব সুন্দর। যারা ভাবছো শান্তিনিকেতন যাবে, অবশ্যই যাও। খুব ভালো জায়গা, এত সুন্দর পরিবেশ, এত কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে, জানার আছে। বিভিন্ন স্টেটের কালচার, সেখানকার ঐতিহ্য, সেগুলোকে রিপ্রেজেন্ট করা আছে ছোট ছোট করে। খুব ভালো লেগেছে। এই বাংলার যে জায়গাটা ছিল, আমি সেখানে একটু ভিডিও করেছি অল্প। তারপরে এই পুতুল ঘরটা আমার খুব ভালো লেগেছে, তো সেখানে আমি একটু ভিডিও করেছি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আমরা গেছিলাম সরুল রাজবাড়ি। তো সরুল রাজবাড়িটাও সাইট সিনের মধ্যেই পড়ে। খুব ভালো ছিল সরুল রাজবাড়ির পরিবেশটা, শান্ত স্নিগ্ধ যাকে বলে। এখানে অনেক বাংলা ছবি, মুভি, গান এইসবের মানে শ্যুটিং হয়েছে। আর দেখেই বুঝতে পারছো কত পুরনো একটা বাড়ি, কিন্তু খুব সুন্দর মেনটেইনড আছে। এটাই ভালো বিষয় আর কি। তারপরে আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে আমি শাড়ি নিয়েছিলাম, আমার ভাইরা সব পাঞ্জাবি নিয়েছিল। তো এই নাচটা হচ্ছিল পাশে, আমরা দেখেছি। তো দেখে তারপর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এখানে একটা আয়োজন বলে রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আমরা ফিরেছিলাম শিউডিগামী। এক্সপ্ল্যানেডের বাসটা আমরা বোলপুর থেকে ধরে নিয়েছিলাম, ভলভো এসি বাস ছিল, খুব ভালো সার্ভিস। তোমরা চাইলে